কলমাকান্দা বাজারে এটার দাম হইল 4300। হুজুর দি সবই খবর রাখে। যুবক ঘুমাইতেছে, ঘুমায় না, মোনাজাত দিলেন না। হ্যাঁ, গাড়িতে নামলাম আর আইলাম। আপনারা ভালোবাসেন বিদায়। আমি যদি আইসা কইতাম না আমি খাইয়া পরে যাবো, ওটাই মানতে। তবে আপনাদের ভালোবাসায় আপনারা কষ্ট করবেন। আমি একলা, অনেক মানুষ, এতগুলি মানুষের কষ্ট দেওয়া ঠিক হইল। এর লাগি ভাবছি আমি মরি, তারাই থাক। এইটাই তো ভালোবাসার গান, ঠিক কিনা? এইটাই ভালোবাসার প্রমাণ। এই জন্য যুবক, তুমি যেই গর্তের ভিতরে ঘুমাও, এই গর্ত তোমার না। যুবকরা আজকে এসেছিয়া মাদ্রাসার মাহফিলে, যেই কাপড়টা, যেই পোশাকটা তুমি গায়ে দিয়া আইলা, আজকে মহিলা দেখো এই পোশাকটা তোমার না। ঠিক না? কিসের তাকালি আর কি এর গরুরি, কি এর তাকাব্বুরি, কি এর বাড়াগিরি, কি এর তাকর? আদিরে মাইরা তুই আর কয়দিন থাকবে? তুইও তো মরবি, ঘরে হয়তো তোর মারবে না, আজরাইল তো ছাড়বে। আজরাইলের লিস্টিতে কিন্তু আমার নাম ঠিকই আছে, আছে না? একজনের মাইরা আর একজনে থাকতেছে। কত মজা হয় দুনিয়া। কি জগতে যে আমরা আইলাম, কোন জগতে বসবাস করি? একজন আরেকজনকে মারে, মায়াও লাগে, ঠিক না? দুইটা কুকুর কুত্তা লাগলে, দুইটা কুকুরে ঝগড়া লাগলে তৃতীয় নাম্বার কুকুরটা বাঁচাইতে আসে। দুইটা পাখি ঝগড়া লাগলে তৃতীয় নাম্বার, তৃতীয় পক্ষের একটা পাখি বাঁচাইতে আসে। আর বাংলাদেশ কি হলো, একজনের মারে ছোট ছোট মানুষ হৃদয় কই গেল। আমাদের ছোট গলি, ছোট ছোট ঘর, থাকি সাথে সবাই মিলে লাগিকে উপর। আমাদের ছোট গলি, ছোট ছোট ঘর, থাকি সাথে সবাই মিলে লাগিকে উপর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। মাঠ বড় ধান তার জাল বড় দিঘি, চাঁদের কিরণ লেগে পড়ে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলে মিশে আসে ওরা আত্মীয় গেল। আগের কবির কবিতা বাংলাদেশের পরিবেশের সাথে ম্যাচিং ছিল, এখন নাই। এখন আছে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথে সবাই মিলে নাই কেউ কর। এই কথার প্রমাণ এখন কি বাংলাদেশে আছে? দুই ভাই মিলাই এক ভাইয়ের চোখ উড়ায়, কথা বলেন। দুই ভাই ধরছে আরেক ভাই, এক ভাইয়ের নিচে ফালাইয়া দুই ভাই চৌকিতে আঙ্গুল দিয়া চোখগুলি উঠায়। আকারে বাড়ির মানুষগুলি তাকাইয়া দেখে কেউ কিছু বলে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ। যারা আল্লাহর দিকে ডাকে, যারা আল্লাহর দিকে ডাকবে, ওদের কথাগুলি পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট কথা, এদের কথাগুলি সবচেয়ে উন্নত কথা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ডাকবে, ততক্ষণ পর্যন্ত তার কথাগুলি উন্নত হবে না। আল্লাহ বলে দিলেন, যারা আমার দিকে ডাকে, আমি আল্লাহর দিকে ডাকি, এই কথাগুলি পৃথিবীর শ্রেষ্ঠ কথা, এই কথাগুলি পৃথিবীর উন্নত কথা, এই কথাগুলির মান আরশে মহল্লা পর্যন্ত আমি আল্লাহ দিয়েছি। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, পৃথিবীর শিল্পপতি, কোটিপতি, পৃথিবীর দার্শনিক, পৃথিবীর ইঞ্জিনিয়ার, পৃথিবীর ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, কোন মানুষকে আমি উত্তরাধিকারী বানাই নাই, আমি উত্তরাধিকারী বানাইছি পৃথিবীতে ওই মানুষগুলিদেরকে যারা মুহাক্কিক, মুত্তাকি, আমলদার, আলেম বলেছে। তারা হলো উত্তরাধিকারী সূত্রে মালিক।
এ বন্ধু আমার, আল্লাহর দিকে ডাকতে হবে। নবীজি বলেন, আমি 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে জন্মের পর থেকে শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল আমি মক্কার গলিতে গলিতে চলেছি। কেউ আমাকে খারাপ বলে নাই, আমার শত্রু হয় নাই, আমাকে কোনো কিছু বলে নাই। সবাই আমাকে আদর করে ভালোবাসে, আলামিন বলে আমাকে ডাকে। আমাকে বিশ্বাসী বলে ডাকে, বড় ভালোবাসে। বৃদ্ধরাও ভালোবাসে, যুবকরাও ভালোবাসে, যুবতীরাও ভালোবাসে, মহিলারাও ভালোবাসে, শিশুরাও ভালোবাসে। মক্কার গলিতে গলিতে যত মানুষ আছে আমাকে ভালোবাসে। 40 বছর পর্যন্ত আমি কাউরে আল্লাহর দিকে ডাকি নাই। ডাকার অর্ডার আমাকে আমার আল্লাহ দেয় নাই। ডাকার অর্ডার, পারমিশন আমার আল্লাহ আমাকে দেয় নাই। বিদায় কথা বলো, কথা বলো, কথা বলবো না, আমার দিক, আমার দিক, আমার দিকটা বলবো। হ্যাঁ, কথা বলবো, খুব কষ্ট হয়, কথা বললে কষ্ট, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ বন্ধু আমার, নবীজি 40 বছর পর্যন্ত কাউকে কিছু বলেন নাই, শুধু দেখ, শুধু দেখ, উপলব্ধি করছেন। আর নবী নিজে স্বয়ং সম্পূর্ণ করছেন, কাউকে কিছু বলেন নাই। 40 বছর পরে হে বন্ধু আমার, আকাশ থেকে জিব্রাইলের মাধ্যমে যখন কুরআনুল কারীমের আয়াত দিয়া নবী বানালেন, এরপর থেকেই নবী আল্লাহর দিকে ডাকা শুরু করে দিলেন। ঠিক কিনা, ঠিক কিনা? এরপর থেকেই আল্লাহর দিকে ডাকা শুরু করে দিলেন। যেদিন থেকে নবী ডাকা স্টার্ট করে দিলেন, ওদিন থেকেই নবীর বিরুদ্ধে শত্রু দাঁড়িয়ে গেল। এতদিন যারা ভালোবাসে এখন বাসে না, এতদিন যারা প্রশংসা করে এখন তারা সমালোচনা করে। নবীজি আল্লাহর দিকে ডাকা যখন স্টার্ট করে দিলেন, নবীর অন্তরটা বড়, অন্তরের ভিতরে ক্ষত হয়ে গেল, চিন্তায় বিভোর হয়ে গেলেন। আমি তো এতদিন ডাকি নাই, কেউ কিছু বলে নাই। আল্লাহর দিকে ডাকা স্টার্ট করে দেওয়ার পর থেকে আমার শত্রুতা কেন বেড়ে গেল। হে আল্লাহ, দায়িত্ব দিয়েছো, আমি ডাকবই, আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমি ডাকবই, আমি ডাকবো। এই জন্য সৎ পথে জীবন গড়াতে হবে, প্রয়োজন হলে ফাঁসি হবে, তারপরও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এটা ইসলাম মেনটেন করে না। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব। অ্যাডভোকেট আসামির কাঠগড়াই কই, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। বলে না, বলে না? আসামিটা সাথে সাথে ওয়াদা করছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই কথার ওয়াদা করার পরে জিজ্ঞাসা করছে, এবার কি তুমি আসলে হাজিরে মারছিলা? কথা কয়, কথা কয়, মারছিলা? এই বান্দর ওয়াদা করছে সব মিথ্যা বলবে না, এরপরেও খোদার কসম কাঠগড়ায় দাঁড়িয়ে ওয়াদা করার পরেও একটা কথাও সত্য বলে না। এইটাই বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ, 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই মিয়া বাংলাদেশ কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি মিথ্যা বলা, তাহলে সত্য আর বলবো তো। এইটা প্রতিষ্ঠা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে প্রাণ পরে চেষ্টা চালিয়ে গেলেন। এই পৃথিবীর মানুষগুলো সততার পথে থাকবে, অন্যায়ের পথে যাবে না। এই পৃথিবীর মানুষগুলো নিজের লাইনের ভিতরে পজিটিভ লাইনে অ্যাক্টিভ থাকবে, কোনোদিন অ্যাঙ্গেল হবে না। এই জন্যই বন্ধুরা আবু জাহেল ডাক দিয়া কয়, উমর রে কই তাল, এই দিকে আসিয়া উমর তাল, উমর এই দিকে আসো। হযরত উমর চলে গেলেন। উমর এখন পর্যন্ত কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই, সাহাবী হন নাই।
উমর মুসলমান হলেন না, সাহাবী হলেন না। এর আগের ঘটনা, আবু জাহেল ডাক দিয়ে কই তুমি এদিকে আসো। হযরত উমরের কাছে চলে গেলেন। লিডার কি বলো, কি বলবা বলো। আবু জাহেল চোখের ভিজা পানিগুলি দিবে পড়তেছে। হযরত উমর জিজ্ঞেস করেন, লিডার তুমি আমার সামনে কাঁদো, এটা তো হতে পারে না, কি যন্ত্রণায় কাঁদো তুমি একবার বলো। তোমার কান্নার প্রতিশোধ নিতে চাইয়া চাইয়া পৃথিবী উল্টাইয়া দিব। লিডার বলো বলো। লিডার ডাক দিয়ে কয়, উমর রে, এই যে নতুন খাবার খা, এই যে নতুন পোশাকটা পর, এই যে নতুন তরবারিটা লও। কথা কয়, কথা কয়। এই যে নতুন তরবারিটা নাও। উমরে নতুন খাবার খাইলো, নতুন পোশাক পরিধান করিল, নতুন তরবারিটা হাতে নিল। আবু জাহেল ডাক দিয়া কয়, আমি লিডার, তুই কি মানুষ? হ্যাঁ মানি। আমি যে লিডার, তুই কি মানুষ? হ্যাঁ আমি মানি। যদি তুই মেনে থাকাস আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ এই মক্কার জমিনে থাকার কারণে আমার প্রেস্টিজ বড় হ্যাম্পার হয়, নেতৃত্বে আমার আঘাত হয়, কলিজার ভিতরে কত হয়ে যায়, আমি একটা মেনে নিতে পারি না। উমর রে, আমি রিচার্জ করে দেখেছি তদন্ত কমিটি সাজাইছি, আমি তাদের কাছ থেকে পরামর্শ করে জানতে পেরেছি, উমর গো, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের মাথাটা কর্তাটা বডি থেকে যদি আলাদা করে দিতে হয়, নাউযুবিল্লাহ করুন, যদি বডি থেকে আলাদা করে দিতে হয়, তুমি উমর ছাড়া কেউ এই কাজ করা সম্ভব নয়। হে বন্ধু আমার, তুমি উমর ছাড়া এই কাজ করা সম্ভব নয়। নবীজি কেন ডাকেন, আল্লাহর দিকে আসো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই দিকে যেদিন নবীজি